নমস্কার, আমি শুক্লা আর শুক্লার ভেজ ডিলাইটসে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি মেথির পকোড়া। তো দেখুন আমি কিভাবে বানাই। এইটা বানানোর জন্য আমি প্রথমে একটা ছোট সাইজের ফুলকপি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর কিছুটা মেথি শাক নিয়েছি। তো এবার একটি পাত্রে ফুলকপিটা নিয়ে নেব আর এর মধ্যে মেথি শাকটাও দিয়ে দেব। ফুলকপি মেথি পকোড়াটা খেতে খুবই সুন্দর হয় আর মেথি শাকের একটা নিজস্ব গন্ধ থাকে, সেটা খুব ভালো লাগে এই পকোড়ার মধ্যে। আর ফুলকপি তো ভালোই লাগে। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে প্রথমে এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফুলকপি আর মেথি শাকটার সঙ্গে মশলাগুলো একটু হাতে করে চেপে চেপে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে 1 বাটি বেসন ব্যবহার করেছি। বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি হলে হবে না, যাতে বেসনটা হালকা করে এদের গায়ে লেগে থাকে আর একটু ছাড়া ছাড়া মতন হয়। অল্প একটু খাবার সোডা দেব আর 1 চামচ চালের গুঁড়ি দেব, দিয়ে এটাকেও ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি অল্প করে জল দিয়ে দিয়ে একটা টাইট ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু পাতলা হলে হবে না, একটু টাইট হতে হবে। আমার এখানে এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা কড়াইয়ে তেল বসিয়ে দেব, দিয়ে এগুলো ছোট ছোট করে আমি প্রথমে গোল গোল করে ভেজে নেব। এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো কিন্তু প্রথমেই লাল করা যাবে না, একটু ভাজা হলেই এগুলো তুলে নিতে হবে। এবার আমি এগুলো সব একটা থালার মধ্যে তুলে নেব, দিয়ে একটা বাটির সাহায্যে আমি এগুলোকে একটু করে চেপে দেব। আমি সব এগুলো এভাবে চেপে চেপে দেব, দিয়ে এগুলোকে আবার একবার করে আমি ফ্রাই করব। তাহলে এটা খুবই মচমচে হবে খেতে, এবং এই মচমচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। এটা ঠান্ডা হয়ে গেলেও এটা মচমচেই থাকে, যেহেতু দুবার ফ্রাই করা হয় সেই জন্য। এই পকোড়াটা খেতে অসাধারণ হয়, তাই একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হয়। তো গরম গরম চায়ের সাথেই বলুন বা এই শীতের বিকেলে মুড়ির সাথেই বলুন, খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ব্যাস রেডি আমার ফুলকপি মেথির পকোড়া। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।